কত কষ্ট করে, কত কষ্ট করে দেখেন তারা উঠতেছে। এত কষ্ট, হায় রে মানুষের ধৈর্য রে, আশ্চর্য হয়ে গেল। বিশ্ব ইজতেমা শেষে মুসল্লিরা ট্রলারে ওঠার জন্য যেরকম অবস্থা, মূলত হচ্ছে মানুষের জীবনের ঝুঁকি, মানুষ জীবনের ঝুঁকি নিয়ে যে এইভাবে যাত্রাবাড়ি দেয়। আর হচ্ছে আসলে মুসল্লিদের যেমন ধৈর্য বেশি, তেমন অস্থিরতাও বেশি। তো আমি উঠছি অবশ্য অনেক কষ্টে। কষ্টে ওঠার পর দেখি, বিশেষ করে কষ্ট লাগছে মা বোনদেরকে নিয়ে। মা বোনরা যেভাবে উঠছে, একজন ধরে রশি দিয়ে ধরে, এই কাকার তো জুতাই নেই, কাকা জুতাই ফেলে দিছে। জুতা কই? জুতা কই? এই সিরে কি কষ্ট অবস্থাটা দেখেন। কাকা আমার জুতা ভালাই দিছে ওটা ঠেলায়। বিশেষ করে ঘাটের যে নদীর চরটা ছিল, চরটার মানে ট্রলারটা কাছাকাছি ভিড়িতে পারে না। একটা হচ্ছে মই দেওয়া লাগে, মই দিয়ে আর কি ওঠা লাগে। তো মইটাতে উঠতে গেলে একটু কাদা পা দিতে হয়। ওই কাদা পা দিবার গিয়ে যে মইটা আছে, ওটা হচ্ছে পুরোটা লেভেল ফিনিশিং একবারে। তো ওখানে কাদা ভরে ভরে একটা পিছলা একটা টাইপের হয়ে গেছে, পিছুল টাইপের হয়ে গেছে। ওখানে সহজে ওঠার মতন কোনো বুদ্ধি নেই। সবাই শেষ পর্যন্ত ট্রলারের যে করছে, ট্রলারের যে লোক, উনি একটা রশি দিয়েছে, ওই পাশে একজন ধরে রাখছে আর এই পাশে একজন রশি ধরে রাখছে, তারপর নি ট্রলারে উঠতেছে। তো দেখেন ট্রলারের অবস্থাটা, এই যে বিশেষ করে যেগুলো 2 তলা ট্রলার, ওগুলোর অবস্থাটা দেখেন। তো ট্রলার যখন রানিং হয় আর ট্রলার যে এত কষ্ট করে ওঠে, ওঠার পর আর এই যে এক ভাই আমার গরমের ঠেলা, মানে ট্রলারে উঠছে অনেক গ্যামজামের মধ্যে, ওইটা সবকিছু খুলে লাইছে। এত গরম লাগছে তাকে। তো যাক, শেষ পর্যন্ত আমরা ট্রলারে উঠছি কষ্ট করে। দেখেন এই যে অবস্থাটা, দেখেন এখানে কি কষ্ট করে, একটু স্লো মোশন করে দেখেন কি কষ্ট করে তারা উঠতেছে। মানে একজনকে উঠতে না দিতে আরেকজন পা দিয়ে ওঠার চেষ্টা করতেছে, এতটা জ্যামের মধ্যে। আসলে ধৈর্যটা কি বলবো, দেখেন কি অবস্থাটা, মানে কেমনে পিছন দিয়ে ওঠানো যায় সেগুলো আমি তো দেখে পুরো অবাক হয়ে গেছি যে কি একটা অবস্থা ট্রলারে ওঠার জন্য মানুষের। অবশ্য আমি একটু কষ্ট করে উঠছি। ইতিমধ্যে যে বামনবাড়ির রথটা ছেড়ে দিচ্ছে, ওটা সিঁড়িটা ভালো আছে, বিট আছে, তো বিট আছে, তার কারণে ওটা সুন্দর আছে। এটাই সিঁড়িটা মাক্কা মারা সিঁড়ি। বাড়ি যেতে পারি, আমরা যাবো বাড়িতে। তোমার লোকে যাওয়া যাবে না, তোমার ওই গোলামীগুলো কটক খাওয়া যাবে না, তোমার লোকে যাওয়া যাবে না। তোমার বাড়িতে যদি সন্ধ্যা রাইতে হয়ে যায়, আর আমার রোডের কম দামি গাড়িতে 700 টাকায়, তাহলে 7টার মধ্যে গাড়ি শর্ট সারে, 7টা 9টা হইলে আমার যাইতে দেরি আছে, 7টা হলে সকাল সকাল যায়। আর হানিপে গেলে তো তখন পাওয়া যায়, হানিপে কেবল 900। চলে গেছে না তারপরে দেখেন
মুরগি করে চিতি চিতি না না এখন বুঝতে লঞ্চে কি পরিস্থিতি মানুষ করে চিতি চিতি ভাই একটা দিয়ে লঞ্চ পায় না আপনারা বললেন বড় নাট একটা থাকলে নাটটা ঢুকে দিলে মানুষ আমি ডিম হাসপাতালে খুঁজে পাইলাম হ্যাঁ খাইলে চড়ার মধ্যে ভাই বিট করে বিট দেখলে চড়া যায় ওই সিটে বিট আছে তো সুন্দর হইতে আছে কিন্তু এইটা তো নাই এইটা তো নাই আদালত লাগে একেবারে সিলসিলা দেখলে তো আসা সমস্যা কত রিস্ক এত লোক আজকে লোকের পরের দিন কি আর হবে না শেষ আজকে তো শেষ আর একটা পর্ব আছে না চাকরি মানা যাচ্ছে দ্বিতীয় পর্ব শুক্রবার থেকে শুরু হবে শুক্র শনি রবি ওই কিন্তু দুইটা পি না ঠিক আছে বেশিরভাগ বনানি দুটা লাগে